থোকায় থোকায় ফুল ও ফলে ভরে গেছে কাজু বাদামের গাছ। সাধারণত বন্যাপ্রবণ এলাকার বাইরে পাহাড়, টিলা ও উঁচু এলাকার অ্যাসিডিক মাটিতে কাজু বাদাম চাষ হয়ে থাকে। তবে এবার বরেন্দ্র এলাকায় উচ্চ মূল্যের এই ফসল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। রংপুর চিনিকলের মালিকানাধীন গাইবান্ধার সাহেবগঞ্জ আখের খামারে সাথী ফসল হিসেবে একসময় এখানকার বাগান ও পুকুর পাড়ে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছিল শতাধিক কাজু বাদাম গাছের চারা। এখন এসব গাছে ধরছে বিপুল পরিমাণ কাজু বাদাম। গত কয়েক বছর ধরে তেমন কোনো যত্ন ছাড়াই এই খামারের 10 একর জমির অর্ধশতাধিক গাছে প্রচুর পরিমাণে কাজু বাদাম উৎপন্ন হচ্ছে। সম্প্রতি এসব গাছ দেখভাল করছে উপজেলা কৃষি বিভাগ। কাজু বাদামটা আমাদের এই অঞ্চলে, উত্তর অঞ্চলে সাধারণত অন্য কোথাও আমাদের জানা মতে নেই, যেহেতু এটা এই বাগদা অঞ্চলেই হচ্ছে। এটা অনেক দামি একটা ফল। উচ্চ মূল্য ও ব্যাপক চাহিদার এই পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করেও লাভবান হওয়া সম্ভব। সফলতা আশায় গোবিন্দগঞ্জ উপজেলার বরেন্দ্র এলাকাগুলোতে সম্ভাবনাময় এই বাদামের বাগান গড়ে তুলতে কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। গোবিন্দগঞ্জ উপজেলার 17টি ইউনিয়নের মধ্যে গুমানীগঞ্জ, সাপামারা, কাটাবাড়ি, কামদিয়া, রাজাহার, শাখাহার ইউনিয়নগুলো বরেন্দ্র এলাকায় অবস্থিত। সময় সংবাদ, গাইবান্ধা।